তা নির্মূল করতে তোমাদের ফিরতেই হবে দাদা। আমার শ্রীরাম আর সীতামায়ের স্থান রাজমহলে। এখানে বনে নয় দাদা। আমার অনুরোধ অস্বীকার করো না। আমার সঙ্গে অযোধ্যায় ফিরে চলো দাদা। তাহলে রঘুকুলের এক পুত্র আরেক পুত্রকে বলছে যে রঘুকুলের মর্যাদা লঙ্ঘন করতে, পিতার প্রতিশ্রুতি ভঙ্গ করতে। তা কি উচিত হবে ভরত? তোমার এখানে বনে কষ্ট ভোগ করা তার থেকে বেশি অন্যায়? এই সংসারে আর কিচ্ছু হতে পারে না দাদা। তুমি যতই প্রচেষ্টা করো না কেন, কিন্তু আমি তোমাকে ছাড়া যাব না। মহারাজ জনক, এবার আপনি বোঝান আপনার জামাতাকে। এই সমস্যার সমাধান কেবল আলোচনা দ্বারাই সম্ভব। কাল প্রাতঃকালে সভায় লোকমত, ঋষিমত, বেদমত এবং ধর্মানুসারে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এ আমাদের পরম সৌভাগ্য যে এই সমস্যা আপনার উপস্থিতিতে উৎপন্ন হয়েছে। এবার রাজা আর ঋষি হওয়ার সুবাদে কাল সভাতে এই ধর্ম সংকটের নির্ণয় মহারাজা জনকই নিতে পারেন। তুমি আমাকে কথা দাও মা, কথা দাও আমায় যে কালকে সভাতে তুমি আমার পক্ষে থাকবে। দাদাকে অযোধ্যায় ফিরে যাওয়ার জন্য তুমি বলবে। পিতার ছায়া সরে যাওয়ার পর পিতৃতুল্য দাদার ছায়া থেকে আমাকে বঞ্চিত করবে না। তুমি কথা দাও আমায় মা। আমার থেকে বেশি রামকে তুমি চেনো, তাও জেদ করছো। তুমি ভুলে যাচ্ছ যে আমার সব কথার, সব প্রশ্নের উত্তর আছে ওর কাছে। জানি মা, কিন্তু দাদাকে নিজের সঙ্গে ফিরিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা শেষ পর্যন্ত করব। আমি শেষ পর্যন্ত করব। ভরতের আপনার প্রতি এই ভালোবাসা আর শ্রদ্ধা দেখে আমি আপ্লুত শ্রীরাম। ভরতের সমর্পণ এত পবিত্র, এত নিষ্কলঙ্ক যে কখনো কখনো আমার ভয় করে সীতা। ওর ওই পবিত্র প্রেমের প্রবাহে আমি বয়ে না যাই। গুরুদেব, আমি তো আমার শ্রীরামের তুচ্ছ এক দাস। দাস তো নিজের স্বামীর আদেশ পালন করে, তাকে আদেশ দেয় না। কিন্তু আপনি ওনার গুরু, উনি আপনার আদেশ অমান্য করবেন না। গুরুদেব, এই ভিক্ষুকের ঝুলি পূর্ণ করুন। আপনি একমাত্র আমার দাদাকে আমার সঙ্গে যাওয়ার কথা বলতে পারবেন, অযোধ্যার গৌরব ফিরিয়ে দিতে পারবেন। উনি ছাড়া আমার জীবনের কোনো উদ্দেশ্যই থাকবে না। যদি দাদা আমার সঙ্গে না যান, তাহলে কোন মুখ নিয়ে আমি অযোধ্যায় ফিরে যাব? কোন মুখ নিয়ে ফিরে যাব আমি? ধন্য তুমি ভরত, ধন্য তুমি। যেভাবে ভক্তের নির্মল ভক্তিতে প্রভাবিত হয়ে ভগবান সৃষ্টির নিয়ম ভঙ্গ করেন,
আর বিধির বিধান পাল্টে দেন, সেভাবেই আমি প্রার্থনা করব আর প্রয়াসও করব যাতে রাম তার সিদ্ধান্ত পাল্টায় আর অযোধ্যার গৌরব অযোধ্যায় ফিরে আসে। দেবী, কাল চিত্রকূটে যে সভা হবে তা কেবল একটা সমস্যা নিবারণের জন্য নয়, বরং যুগ যুগ ধরে ন্যায়, ধর্ম, নীতি, মর্যাদা, প্রেম আর ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করবে আর সংসারকে সম্পর্কের মাহাত্ম্য বোঝাবে। কিন্তু ধর্ম আর কর্তব্যের এই মহাযুদ্ধে জনক কিসের পক্ষ নেবেন মহাদেব? উচিত আর অনুচিতের মধ্যে নির্ণয় করা তো অনেক সহজ, কিন্তু এখানে তো প্রত্যেকে নিজের আপন দৃষ্টিতে সঠিক। দৃষ্টিকোণ দৃষ্টিকোণ এই কাহিনীকে মহাকাব্য করে তুলবে দেবী। এতদিন সংসার এটাই দেখেছে যে মানুষ তার আপনজনের সঙ্গে পদ, প্রতিষ্ঠা আর সিংহাসনের জন্য লড়াই করেছে, কিন্তু মানব ইতিহাসে এটা প্রথমবার ঘটবে যেখানে সকলেই রাজ সিংহাসন ত্যাগ করার জন্য প্রস্তুত থাকবে তার জন্য যাকে তাঁরা ভালোবাসেন। এবার দেখবেন দেবী, কালকের এই সভা আগামী দিনের এক আদর্শ জীবনযাপনের পথ প্রস্তুত করবে। দাদা, আমি আর অযোধ্যার সমগ্র প্রজা, গুরুদেব আর ঋষি জাবালির সঙ্গে আবারও তোমাকে অযোধ্যায় ফিরে যাওয়ার অনুরোধ করতে এসেছি। অযোধ্যার ওপর কৃপা করো দাদা, আমাদের সকলের উপর কৃপা করো। এই বনবাসীর জীবন এবার ত্যাগ করো। তুমি মা সীতা আর ভাই লক্ষণের সঙ্গে অযোধ্যায় ফিরে চলো, অযোধ্যার রাজভার সামলাও দাদা। কাল যার তর্পণ আমরা করেছি উনি কেবল আমাদের পিতা নন ভরত, উনি সাক্ষাৎ ধর্ম। আর ওনার অবর্তমানে ওনার ধর্ম রক্ষার দায়িত্ব আমাদের ওপর। যে প্রতিশ্রুতি এতদিন পালন করেছি, এখন তার অবমাননা কি করে করি ভরত? রঘুকুলের মর্যাদার শৃঙ্খলে শুধু আমিই নই, তুমিও আবদ্ধ। যাও ভরত, অযোধ্যার রাজ সিংহাসন তোমার জন্য অপেক্ষা করছে। দাদা, ওই সিংহাসন শুধু তোমার জন্যই প্রতীক্ষা করছে। আমি তো শুধু পরীক্ষা দিচ্ছি। যেই গর্ভ থেকে জন্ম নিয়েছি তাকে দোষারোপ করা তো পাপ, কিন্তু মহারানী কইকেই যা করেছেন সেটা তো মহাপাপ। আর ওনার অপরাধের শাস্তি আমরা কেন ভোগ করব? আমরা সকলে কেন তোমার ছত্রছায়া থেকে বঞ্চিত থাকব? কুমার ভরত ঠিক বলেছেন। শাস্তি তো মহারানী কইকেই পাওয়া উচিত। অবশ্যই আমাদের দেবতুল্য পিতা ধর্মের সূর্য ছিলেন, কিন্তু গ্রহণের দোষ তো সূর্যকেও গ্রাস করে দাদা। আর সেই গ্রহণকে বিনাশ করতে তোমাকে স্বয়ং সূর্য হয়ে অযোধ্যায় আসতে হবে দাদা। আমি সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে এসেছি। আমাদের গুরুদেব তোমায় রাজ্যাভিষেক করানোর জন্য প্রস্তুত, আর আমাদের সকলের আশা তোমার সিদ্ধান্তের উপরই নির্ভর করছে। ভরত, ভাতৃপ্রেম এবং সমর্পণের এক উদাহরণ গড়েছ তুমি, কিন্তু আমি তোমার প্রস্তাব গ্রহণ করতে পারবো না।
এক প্রতিশ্রুতি আমি পালন করছি, অন্যটি তুমি পালন করো ভরত। অযোধ্যার সেবা করো। আমার ভাগ্যে সাধুদের সেবা করার সুখ এবং অসুর নিধন নির্ধারিত। আমার পথ প্রদর্শক স্বয়ং ধর্ম, আমি তারই দেখানো পথে চলব। তোমার মা হিসেবে, অযোধ্যার মহারানী হিসেবে কোনো কিছু বলার, কোনো কিছু চাওয়ার অধিকার আমার আর নেই, কিন্তু একজন অপরাধী হিসেবে আমি কিছু বলতে চাই রাম। এই সব কিছু আমার কারণে হয়েছে। তোমার পিতার কাছে প্রতিশ্রুতি আমি চেয়েছিলাম। আজ তোমরা তিনজন বনে আছো আমার কারণে। আজ আমি কইকে আমার পুত্র রামকে সমস্ত প্রতিশ্রুতি থেকে মুক্ত করছি। আজ আমি আমার সমস্ত প্রতিশ্রুতি ফিরিয়ে নিচ্ছি রাম। আমাদের সাথে অযোধ্যা ফিরে চলো রাম, আমাদের সাথে অযোধ্যা ফিরে চলো। অনেক দেরি হয়ে গেছে মা। শপথ কার থেকে ফিরিয়ে নেবে? সেই পিতার থেকে, যিনি এখন আর নেই। এই অধিকারও কেবল ওনার কাছেই ছিল মা। আমি তো কেবল ওনার দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করছি। তুমি বলো মা, অযোধ্যায় ফিরে গিয়ে আমি রঘুকুলের মর্যাদার অবমাননা কি করে করতে পারি? কোন রাজার প্রতিশ্রুতির কথা তুমি বলছো রাম? একজন রাজার জন্য রাজধর্মই সবার ওপরে। তোমার পিতা মহারাজ দশরথ অন্তিম সময়ে একজন স্ত্রীর মোহে নিজের বুদ্ধিভ্রংশ হয়েছিলেন, মতিভ্রম হয়েছিল ওনার। তার কথাকে শ্রেষ্ঠ বলে তো মানা যায় না। ঋষি জাবালি, আপনি ভুলে যাচ্ছেন মহারাজ দশরথ আমার পিতা। আপনাকে সম্মান করার অর্থ এই নয় যে আমার পিতার অপমান আমি সহ্য করব। মেঘের কাজ হলো ধরিত্রীতে বর্ষণ করা, আর অনেক সময় অতিবৃষ্টি হওয়া সত্ত্বেও মেঘের প্রদান করা জল আকাশে ফিরিয়ে দেওয়া যায় না। তা গ্রহণ করতেই হয় ঋষি জাবালি। যার ধর্মপরায়ণতার নামে শপথ স্বয়ং দেবতারা গ্রহণ করেন, তার প্রজা এবং পুত্র হবার কারণে আমি তাকে লজ্জিত করব না। নিজের কর্তব্য পালন করব। পুত্র ধর্মের কথা নয়, রাজধর্মের কথা বলো রাম। অযোধ্যার তোমাকে প্রয়োজন আছে, তোমার প্রজারা তোমার উপর আশা রাখে। কথা রাখবার এই নীতির জন্য নিজের প্রজাদের আহুতি দিও না। শপথের চাইতে অনেক বড় রাজ্য। শপথের চেয়ে বড় যদি রাজ্য হয়, তাহলে মহারাজ হরিশ্চন্দ্রকে কেন দেবরূপে পুজো করা হয় ঋষি জাবালি? যিনি নিজের শপথ রক্ষার্থে নিজের রাজ্য, নিজের স্ত্রী, এমনকি নিজের সন্তানকেও ত্যাগ করেছিলেন। কাশীর শ্মশানে চিতার কাঠ জোগাড় করার কাজ পর্যন্ত উনি করেছেন। সে রাজা কেমন রাজা যে তাঁরই বলা শব্দের মান রক্ষা করতে পারে না? যথা রাজা
তথা প্রজা প্রজা রাজার পদাঙ্ক অনুসরণ করে ঋষি জাবালি। যদি আমি আমার ধর্ম পালন না করি, তাহলে কাল অযোধ্যার প্রজারাও অধর্মের পথে চলবে। তোমার বংশের জন্য তোমার এই সমর্পণ অতি শোচনীয়। রাজা হরিশ্চন্দ্র নিজের দেওয়া কথা রেখেছিলেন, নিজের পিতার নয়। মহারাজ দশরথ কথা দিয়েছিলেন, তুমি নও। যথার্থ ধর্ম প্রজাদের ইচ্ছেই রয়েছে, তারা শুধু রামকে চায়। তুমি কাকে বেছে নেবে, রাম, ধর্মকে না অধর্মকে? ফিরে চলুন রাম। শ্রীরামের অযোধ্যায় ফিরে যাওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ, ফিরে যাওয়া উচিত। ওনার অবশ্যই ফিরে যাওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ, ফিরে যাওয়া উচিত। ওনার অবশ্যই ফিরে যাওয়া উচিত। রাজা হলো প্রজাদের সেবক রাম। তোমার ধর্ম প্রজা সেবা। যদি আমার কথা বিশ্বাস না হয়, তাহলে জিজ্ঞেস করো এখানকার সমস্ত অযোধ্যাবাসীকে। বলুন, রামের কি বেছে নেওয়া উচিত, সিংহাসন না বনবাস? সিংহাসন, 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 সিংহাসন। ঋষি জাবালি, সন্তান তো আত্মজ হয়, অর্থাৎ সে তার পিতার আত্মার অংশ হয়। যদি আমার পিতার প্রতিশ্রুতি পালন না করি, তাহলে অপরাধী কেবল আমার পিতার আত্মাই নয়, আমার আত্মাও হবে। শিক্ষা শুরু করার পূর্বে মানুষ যখন উপবীত ধারণ করে, তখন 3টি সুতোর মধ্যে একটি সুতো পিতৃঋণের হয়। পিতার ঋণ পরিশোধ করা পুত্রের কর্তব্য নয়, উত্তর দিন ঋষি জাবালি। রাজা হলো প্রজাদের সেবক রাম, আর তোমার ধর্ম প্রজা সেবা। যদি আমার কথা বিশ্বাস না হয়, তাহলে জিজ্ঞেস করো এখানকার সমস্ত অযোধ্যাবাসীকে। বলুন, আপনাদের কি মত? রামের কি বেছে নেওয়া উচিত, সিংহাসন না বনবাস? সিংহাসন, 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 সিংহাসন। সিংহাসন তো গ্রহণ করেছি আমি, পুত্রধর্ম পালনের সিংহাসন, ঋষিদের উদ্ধার করার সিংহাসন, মর্যাদার সিংহাসন। এখন প্রজারা তাদের ধর্ম পালন করুক, কারণ ধর্মের শৃঙ্খল থেকে কেউই মুক্ত নয়। যেভাবে একজন রাজার ধর্ম নিজের প্রজাকে সুরক্ষা প্রদান করা, ঠিক তেমনি প্রজাদের ধর্ম রাজার আদেশ পালন করা, তাকে সম্মান করা। আমার পিতা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমার ভ্রাতা ভরত অযোধ্যার রাজা হবে, অযোধ্যার রাজপাট সামলাবে। আর রইল কথা অযোধ্যার সর্বশ্রেষ্ঠ রাজা হবার। শুধু অযোধ্যা কেন, পৃথিবীর যে প্রান্তে আমার ভরতের মতো পুণ্য আত্মা রাজত্ব করবে, সেই স্থান স্বর্গে পরিণত হবে। গুরু বশিষ্ঠ আমাদের একই শিক্ষা দিয়েছেন ঋষি জাবালি। আমরা 4 জনই জনসেবার্থে উপযুক্ত। ঋষি জাবালি, আমি আপনাকে এবং আমার প্রিয় অযোধ্যাবাসীদের জিজ্ঞেস করছি, আপনাদের মধ্যে কারোর আমার ভরতের নেতৃত্ব, তার রাজকৌশলের উপর সন্দেহ আছে? আমার পিতা মহারাজ দশরথের রক্তের যোগ্যতায় কোনো সন্দেহ আছে? যদি আপনাদের মধ্যে কেউ আমার ভরতের একটিও ত্রুটি, একটিও দোষ বা অযোগ্যতা বলতে পারেন, যে কারণে ওর অযোধ্যাপতি হওয়া উচিত নয়,
তাহলে এই মুহূর্তে অযোধ্যার সিংহাসন সামলাতে আমি প্রস্তুত। এই মুহূর্তে আমি এই সিদ্ধান্ত নিতে অসমর্থ। আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে আমাদের মধ্যে জ্ঞানী পুরুষ উপস্থিত রয়েছেন। মিথিলা নরেশ জনক, এখন ধর্মের মান আপনি রক্ষা করতে পারেন। কি সিদ্ধান্ত আপনার? আমি হেরে গেলাম গুরু বশিষ্ঠ। সারা জগতের উপর প্রশ্ন তুলে নিরুত্তর করে দেওয়া জাবালির কাছে আর কোনো তর্ক নেই যা রামের কথার উত্তর দিতে পারে। এবার আপনি রামকে বোঝান যে সে তার জেদ ত্যাগ করে রাজ্যের কথা ভাবুক। ভরত আর আপনাদের সকলের মতো রামের সামনে একজন আবেদনকারী হয়ে এসেছি। আর আবেদনকারী শুধু নিজের স্বার্থের কথাই ভাবে। তার জন্য উচিত অনুচিত, ধর্ম অধর্ম আর ন্যায় অন্যায় মূল্যহীন হয়ে পড়ে। এই মুহূর্তে আমিও এই সিদ্ধান্ত নিতে অক্ষম। আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে আমাদের মধ্যে একজন জ্ঞানী পুরুষ উপস্থিত রয়েছেন, মিথিলা নরেশ জনক। এবার ধর্মের মান আপনি রক্ষা করতে পারেন। বলুন রাজা জনক, কি সিদ্ধান্ত আপনার? নরেশ জনক, এবার ধর্মের মান আপনি রক্ষা করতে পারেন। আপনি যাই সিদ্ধান্ত নেবেন তাতে আমরা সকলেই একমত। রাম, তুমি কি মহারাজ জনকের সিদ্ধান্ত স্বীকার করবে? আচার্য, আপনি কেবল আমাদের গুরুদেবী নন, পিতৃতুল্য আমাদের কাছে। আপনি ধর্মাত্মা। আপনি যা সিদ্ধান্ত নেবেন তা আমি নির্দ্বিধায় স্বীকার করব। ভরত, তোমার কোনো আপত্তি নেই তো? না গুরুদেব। মহারাজ জনক ধর্মাত্মাই নন, আমাদের ধর্মপিতাও। কিন্তু একটা অনুরোধ ওনার কাছে, যেন সিদ্ধান্ত নেওয়ার সময় ধর্মের সঙ্গে আমার ভালোবাসারও মান রাখেন। বলুন রাজা জনক, কি সিদ্ধান্ত আপনার? কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমি আমার ভাগ্যকে ধন্যবাদ জানাই যে আমি এই ধর্মসভায় উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি। একদিকে আছে রাম, যে ধর্ম আর মর্যাদার প্রতীক, আর অন্যদিকে ভরত, যে প্রেম আর সমর্পণের প্রতিমূর্তি। হে মহাদেব, এই সিদ্ধান্ত কঠিন। আমায় সৎবুদ্ধি দিন, পথ দেখান, যেন আমি সঠিক সিদ্ধান্ত নিতে পারি। হর হর মহাদেব। আপনি পুত্র হয়ে নিজের পিতার এবং প্রজা হয়ে মহারাজের প্রতিশ্রুতি রক্ষা করতে চান, অর্থাৎ আপনি ধর্মের পথে আছেন। শাস্ত্রেও বলা হয়েছে ধর্ম রক্ষতি রক্ষিত, অর্থাৎ যে ধর্মের রক্ষা করে ধর্ম তাকে রক্ষা করে। তুমি ধর্মের পথে আছো। আর ভরত, তুমি তোমার হৃদয়ে নিজের দাদার প্রতি
প্রেম এবং ভক্তির সেই প্রবাহ আছে যার প্রভাবে স্বয়ং বিষ্ণুও প্রভাবিত হতে পারেন, যিনি নিজের ভক্ত প্রহ্লাদকে তার পিতা হিরণ্যকশিপুর হাত থেকে রক্ষা করার জন্য নিজের মাতার গর্ভ থেকে জন্মানোর অপেক্ষাও করেননি, আর সৃষ্টির সমস্ত নিয়মকে ভেঙে এক স্তম্ভ থেকে নরসিংহের রূপে অবতীর্ণ হয়ে নিজের ভক্তের রক্ষা করেছেন। এই কর্মই ধর্মের প্রতি নিঃস্বার্থ প্রেমের বিজয় সূচক। আর আজ যখন একদিকে রামের ধর্ম রয়েছে আর অন্যদিকে ভরতের প্রেম, তাই আমার বিচারে আজও প্রেমকেই প্রাধান্য দেওয়া উচিত। অতএব জয় প্রেমের হয়েছে, জয় ভরতের হয়েছে। তার মানে হচ্ছে আমি আমার দাদাকে অযোধ্যায় নিয়ে যেতে পারি, আমার ইচ্ছে পূরণ করতে পারি। ভালোবাসার নিজস্ব কিছু নিয়ম থাকে কুমার। ভালোবাসায় প্রথমে আমরা তাদের কথা ভাবি যাদের আমরা ভালোবাসি। ভালোবাসায় স্বার্থ নয়, বরং ত্যাগ করাই হলো মূল, নিজের ইচ্ছা পূরণ নয়। তাই আমি আপনাকে এই পরামর্শই দেব যে আপনি নিঃস্বার্থভাবে শুধুমাত্র ভালোবাসা দিয়ে স্বয়ং শ্রীরামকে জিজ্ঞাসা করুন যে ওনার সিদ্ধান্তটা কি, ওনার মন কি চায়। উনি যে সিদ্ধান্তই নেবেন তা আপনি পবিত্র ফুল মনে করে শিরোধার্য করুন। এই হলো আমার পরামর্শ এবং এই আমার সিদ্ধান্ত। মহারাজা জনক, আপনাকে কোটি কোটি ধন্যবাদ। নিঃস্বার্থ প্রেমের প্রকৃত অর্থ আজ বুঝতে পেরেছি আমি। আর তার জন্য আমি সর্বদা আপনার কাছে কৃতজ্ঞ থাকব। নিজের কর্তব্য আর কীর্তির কথাই আমি শুধু ভেবে এসেছি, কিন্তু উচিত আর অনুচিতের বোধ এখন বুঝলাম। আমার দাদা পিতার প্রতিজ্ঞা পালন করার সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু ওনাকে আমারও একটা ইচ্ছে পূরণ করতে হবে। আর এটা আমার সিদ্ধান্ত, হয় দাদা সিংহাসন স্বীকার করে নেবেন, আর না হলে আমি মৃত্যুকে আলিঙ্গন করব। তোমার ভালোবাসা আমাকে দুর্বল করে দিচ্ছে ভরত। তুমি আমাকে অযোধ্যার রাজ সিংহাসনে বসতে দেখতে চাও তো? তাহলে ঠিক আছে, তোমার প্রসন্নতার জন্য আমি তা মেনে নিচ্ছি। সত্যি দাদা? হ্যাঁ ভরত, কিন্তু পিতার প্রতিশ্রুতি ভঙ্গ করার সাহস আমার মধ্যে এখনো নেই। আমাকে 14 বছরের বনবাস কাটিয়ে আসতে দাও ভরত। তারপর আমি তোমার থেকে অযোধ্যার রাজ সিংহাসন গ্রহণ করব। ততদিন আমি অযোধ্যার ভার তোমাকে দিলাম। তুমি মহান দাদা, তুমি মহান। তুমি তোমার ধর্ম আর আমার ভালোবাসা দুটোরই সম্মান রেখেছ। হয়তো আমার জন্য এই পাপের এটাই শাস্তি যে 14 বছর পর্যন্ত তোমার সঙ্গে বিচ্ছেদের অসহনীয় কষ্ট আমায় সহ্য করতে হবে।
দাদা, ভরত, হৃদয় কখনো শরীর থেকে ভিন্ন হয়? দাদা, তুমি যা বলছো আমি সব মেনে নিচ্ছি, কিন্তু আমি যদি তোমার কাছে কিছু চাই, তুমি কি সেটা আমায় দেবে? আমার প্রিয় ভরতের জন্য তো আমি প্রাণ দিতেও প্রস্তুত। বলো ভরত, আমার থেকে কি চাও তুমি? দয়া করে আমায় শুধু তোমার পাদুকা দুটি দাও। অযোধ্যার রাজ্যভার অনেক বড় দায়িত্ব, আর যেই সিংহাসনের উপর আমার দাদা রামের অধিকার রয়েছে, সেই সিংহাসনের উপর বসার দুঃসাহস আমি দেখাতে পারবো না। অযোধ্যা আর অযোধ্যার রাজ সিংহাসন তোমার প্রতীক্ষায় থাকবে। প্রতীক্ষার এই দিনগুলোতে তোমার চরণ পাদুকা দুটো রাজ সিংহাসনের উপর রেখে আমার কর্তব্য পালন করব। তোমার চরণ ধর্মের পথেই রয়েছে, আর তোমার সেই চরণের পাদুকাদয়কে রাজ সিংহাসনে রাখলে আমাদের অযোধ্যা থেকে ধর্মের লোপ হবে না দাদা। ভরত, তোমার এই ভ্রাতৃপ্রেম অমর থাকবে। তোমার নাম শুধু উচ্চারণ করলে সকলের পাপ দূর হবে। সকলের মন থেকে দেশ, ঈর্ষা আর লোভের চিন্তা চিরকালের জন্য দূর হয়ে যাবে। आदर्श और मर्यादा की है ये कथा महापावनम, काटे मद श्री से मिला दे श्रीमद् रामायणम, श्रीमद् रामायणम, श्रीमद् रामायणम। এর উপর নিজের পা রেখে এটা পবিত্র করে দাও দাদা। श्री राम, श्री राम, श्री राम, श्री राम, श्री राम, श्री राम, श्री राम। राम भक्त ले चला रे राम की निशानी, राम भक्त ले चला रे राम की निशानी। शीश पर खड़ाऊ अखियों में पानी, राम भक्त ले चला रे राम की निशानी। তোমার আদেশ পালন করছি আমি দাদা। জানি না কোন জন্মের পাপ ভোগ করব আমি এই 14 বছরের বিয়োগে, কিন্তু মনে থাকে যেন 14 বছর, শুধুমাত্র 14 বছর যদি এক মুহূর্ত অযোধ্যাতে ফিরে যেতে তুমি দেরি করো, তাহলে এই ভরতের প্রাণহীন দেহ দেখতে পাবে তুমি। शीश
खड़ाऊ ले चला ऐसे राम सिया जी संग हो जैसे शीश खड़ाऊ ले चला ऐसे राम सिया जी संग हो जैसे अब इनकी छाँव में रहेगी राजधानी राम भक्त ले चला रे राम की निशानी राम भक्त ले चला रे राम की निशानी। যতটা পবিত্র ভরতের মন ততটাই পবিত্র তার ভাতৃভক্তি। ভক্তি ভক্তি কি দেবী? বাস্তবে ভক্তি হলো এক মানুষের প্রতি আর এক মানুষের বিশ্বাস। সেই বিশ্বাস যাকে সময় আর পরিস্থিতি বদলাতে পারে না। শ্রীরামের প্রতি ভরতের ভক্তি, ধর্ম আর সত্যের প্রতি বিশ্বাস তারই উদাহরণ। সেই বিশ্বাস যার কারণে মানুষ আপনজনের সঙ্গে, সংসারের সঙ্গে, এমনকি নিজের সঙ্গে লড়াই করে। ভরতের শ্রীরামের প্রতি ভক্তি, তার প্রতি বিশ্বাসে ভরতকে ভালোবাসা আর সম্মানের মূর্তি করে তোলে। সত্য বলেছেন আপনি। এমন ভ্রাতৃভক্তির কেউ কিভাবে শত্রু হতে পারে? ভরতের থেকে বড় ভক্ত এই সংসারে আর কেউই হতে পারে না। সত্য বলেছেন আপনি দেবী। বাস্তবে এই সংসারে ভরতের থেকে বড় কোনো ভক্ত নেই, কেবলমাত্র একজন ছাড়া। অর্থাৎ অর্থাৎ যেখানে একদিকে ভরত শ্রীরামের জন্য তার সমস্ত জীবন উৎসর্গ করলেন, সেখানে আরো একজনও ছিল যে কেবলমাত্র রামকে সেবা করার জন্য জন্মগ্রহণ করেছিল, যে ভক্তিতে ভরতের থেকে কম ছিল না, আর শক্তি ও সাহসে এই ব্রহ্মাণ্ডে অদ্বিতীয় ছিল। কে তিনি? কিছু লুকোবেন না আমার থেকে? লুকোচ্ছি না দেবী, এ কথা সত্য। যদি ভরতের থেকে বড় কোনো রামভক্ত থাকে, সে হল শিব। আর এই কারণে আমার একমাত্র অংশ অবতার রামের সময় পৃথিবীতে জন্ম নিয়েছিল, যাতে সে রাম ও রাবণের এই অভিন্ন কাহিনীর অংশ হতে পারে। অংশ অবতার? হ্যাঁ দেবী, আমার অংশ অবতার, যাকে এই সংসার কখনো ভালোবেসে, কখনো ভয় পেয়ে, আবার কখনো ভক্তিতে ভিন্ন ভিন্ন নামে তাকে ডাকবে। অঞ্জনাদ্রিতে জন্ম, মাতা অঞ্জনীর পুত্র অঞ্জনেয়, পবন পুত্র হনুমান, পবন পুত্র হনুমান। তবে এখন আমার এই অংশ অবতার প্রতীক্ষারত হয়ে আছে তার প্রভু শ্রীরামের সঙ্গে সাক্ষাতের জন্য। রাম রাম।
রাম 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 মনে হচ্ছে কোনো ভূমিকম্প হচ্ছে। মহারাজ সুগ্রীবের সেনাপতি এই হনুমান ভূমিকম্পের চেয়ে কম নাকি? রাম রাম মনে হচ্ছে বুদ্ধিভ্রম হয়েছে আমাদের সেনাপতির। রাম নামের কোনো মানুষকে নিজের আরাধ্য মনে করছেন। রাম রাম আর উনি একান্তে করছেনই বা কি? এই রাম নাম জপ করতে করতে উনি কি যে করবেন কে জানে। राम राम श्री गुरु चरण सरोज रज निज मनु मुकुरु सुधारी बरनौ रघुबर बिमल जसु जो दायकु फाल जारी। राम जय हनुमान ज्ञान गुण सागर जय कपीस तिहु लोक उजागर रामदूत अतुलित बल धामा अंजनी पुत्र पवन सुत नामा। राम धरि लाल लगू वज्र देह दानव दलत जय 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 कपीसु। এই দেখো এসে গেছে মানুষের ভক্ত। আমার মনে হচ্ছে এই নতুন উৎসাহ রাম নামেরই প্রভাব। श्री रामचंद्र कृपालु भजु मन हरण भव भय दारुणम नव कंज लोचन कंज मुख कर कंज पद कंजारुणम कंदर्प अगणित अमित छवि नव नील नीरज सुंदरम पट पीत मानहु तड़ित रुचि सुचि नौमि जनक सुतावरम। श्री राम 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 श्री राम
তোমার প্রেমের প্রবাহ আমাকেও বয়ে নিয়ে গেছে ভরত। তুমি আমাকে অযোধ্যার রাজসিংহাসনে বসতে দেখতে চাও তো? তাহলে ঠিক আছে। আমাকে 14 বছরের বনবাস কাটিয়ে আসতে দাও ভরত। তারপর আমি রাজসিংহাসন অবশ্যই গ্রহণ করব। ততদিন অযোধ্যার ভার তোমাকেই সামলাতে হবে ভাই। কি হলো দাদা, তুমি দাঁড়িয়ে গেলে কেন? দেখো, আমরা অযোধ্যার সীমায় এসে পড়েছি। সেই জন্যই তো দাঁড়িয়ে পড়লাম। তুমি এক্ষুনি অযোধ্যায় গিয়ে রাজসিংহাসন এখানে নিয়ে এসো। কুমার ভরত, এ কি করছেন? সিংহাসন এখানে এনে কি করবেন? কোনো শঙ্কা? না দাদা, আদেশের পালন হবে। প্রস্থান করো। হ্যাঁ দাদা। ভরত, আমরা এখানে কেন দাঁড়িয়ে আছি? অযোধ্যায় ফিরছি না কেন? আমার মায়ের পাপের প্রায়শ্চিত্ত করার চেষ্টা করছি আমি। পুত্র, পাদুকা নিচে রেখে দাও। কতক্ষণ এইভাবে থাকবে? মনকে শান্ত করে আমায় বলো তো, কি হয়েছে তোমার? না মা, এই পাদুকা আমি নিচে রাখতে পারবো না। আমার দাদার এই পাদুকা আমি জীবিত থাকতে কোনোদিনও ভূমিতে রাখতে দেব না। এটাকে সঠিক স্থানে রাখতে হবে। তারপরেই আমি তোমার সঙ্গে মন খুলে কথা বলতে পারবো, কিন্তু এখন পারবো না। ভোর থেকে রাত হয়ে গেল, কিন্তু কুমার ভরত একইভাবে দাঁড়িয়ে আছেন। হ্যাঁ, সত্যি বলছো। না উনি শ্রীরামের পাদুকা মাটিতে রাখছেন, আর না অযোধ্যার সীমায় প্রবেশ করছেন। জানি না রাজকুমার ভরত কি করতে চলেছেন। সিংহাসন নিয়ে এসেছি দাদা। এই রাজ সিংহাসন এখানে রাখো শত্রুঘ্ন। আমার দাদা এখান থেকেই মাটি নিয়েছিলেন। রাজার প্রধান কর্তব্য শেষ নিঃশ্বাস পর্যন্ত নিজের প্রজাদের সেবা করে যাওয়া, আর নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে নিজের প্রজা আর সিংহাসনের জন্য একজন শ্রেষ্ঠ উত্তরাধিকারী নির্বাচন করে যাওয়া। আমার পরম পূজ্য পিতা মহারাজ দশরথ এই সিংহাসনের জন্য সর্বশ্রেষ্ঠ উত্তরাধিকারী আমার দাদা রামকে নির্বাচন করে গেছেন, আর উনি সর্বদা এই অযোধ্যার রাজা থাকবেন। যতদিন রঘুনন্দন শ্রীরাম অযোধ্যায় ফিরে না আসছেন, ততদিন ওনার এই পবিত্র পাদুকা এই রাজ সিংহাসনের শোভা বাড়াবে। পুত্র ভরত, তুমি এই কাজ প্রাসাদেও করতে পারতে। না মা, যখন মহারাজী বনবাসে আছেন তখন সিংহাসন রাজসভায় কেন? দাদার অনুপস্থিতিতে আমাদের প্রজারা আমাকে রাজা ভাবার ভুল করতে পারে। আর মা,
আমিও তো একজন সাধারণ মানুষ। অযোধ্যায় থাকতে থাকতে, ওখানকার রাজকার্য করতে করতে যদি এক মুহূর্তের জন্য আমার মনে রাজা হওয়ার চিন্তাও আসে, তাহলে আমি তো নরকেও স্থান পাবো না মা। আর সেই জন্যই আমি সিদ্ধান্ত নিয়েছি যে যতদিন আমার দাদা ফিরে না আসছেন, ততদিন আমিও অযোধ্যায় প্রবেশ করব না। এখানেই নন্দীগ্রামে থেকে ওনার আজ্ঞা পালন করব, আমাকে দেওয়া আমার দাদার দায়িত্ব পালন করব, আপনাদের সকলের সেবা করব। আর আপনারা সকলেও নিজেদের কর্তব্য ভুলে যাবেন না, ভুলে যাবেন না যে অযোধ্যার সিংহাসনে আমাদের প্রিয় শ্রীরামের অধিকার। আর আমি অযোধ্যায় আমাদের মহারাজের সঙ্গেই ফিরব 14 বছর পরে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। पद सिरुनाई प्रभु पद पीठ रजाय सुपाई। नंदी गाँव करी परन कुटीरा, किन्ह निवासु धर्म धुर धीरा। আমি এখানে অযোধ্যার বাইরে নন্দীগ্রামে থেকে রাজকার্য সামলাবো, আর শত্রুঘ্ন তুমি অযোধ্যার ভিতরে থেকে আমাদের প্রজাদের সুরক্ষার দায়িত্ব পালন করবে। কারণ আমার ভাই আমার থেকেও অধিক বীর। যথা আজ্ঞা দাদা। তোমাকে জন্ম দিয়ে আমার পাপের প্রায়শ্চিত্ত হয়ে গেছে ভরত। এই কইকেই নিজের সম্মান রক্ষা করতে পারল না, কিন্তু নিজের কর্মের দ্বারা তুমি এই মায়ের মান রাখলে ভরত। আমার আজ গর্ব হচ্ছে ভরত যে তুমি আমার পুত্র। আমার গর্ব হচ্ছে যে আমি তোমার মা ভরত। তোমার তো গর্বিত হওয়াই উচিত মহারানী, কারণ শ্রীরাম তোমাকে নিজের মা মনে করেন। উনি তোমাকে ক্ষমা করে দিয়েছেন, কিন্তু কখনো সময় পেলে ভেবে দেখো, যে নিজের স্বার্থের জন্য আপনজনদের সঙ্গে ছলনা করে, তাকে নরকের কষ্ট এখানেই ভোগ করতে হয়। তুমি তোমার পুত্রের সিংহাসনের জন্য আমার শ্রীরামকে বনে পাঠিয়েছ, কিন্তু বলো এখন তোমার কাছে কি আছে? না আছে সেই পুত্র যাকে তুমি জন্ম দিয়েছ, আর না আছে সেই পুত্র যাকে তুমি বনবাসে পাঠিয়েছ, আর না আছে স্বামী যার ভালোবাসার সঙ্গে তুমি ছলনা করেছ। আমার দাদার কাছে সীতা মা আছেন, লক্ষণ আছে, আর আমার কাছে আমার দাদার ভালোবাসা আর ওনার আশীর্বাদ রয়েছে। কিন্তু তোমার কাছে কিচ্ছু নেই, নিঃস্ব তুমি। বাস্তবে বনবাস তো তুমিই ভোগ করবে মহারানী।
14 বছর পর্যন্ত রাজমহলের বদ্ধ প্রাচীরের পিছনে। অঞ্জলি পুত্রের জয় হোক। সেনাপতি হনুমান, এক সংকট দেখা দিয়েছে, আপনার প্রয়োজন আছে। এক হিংস্র বাঘ বনে আতঙ্ক ছড়াচ্ছে। ছোট বাচ্চারা ভয় খেলতেও যায় না, সবাই খুব ভয় পেয়ে আছে। আপনি লক্ষণকে দেখেছেন? একবার কথা বলুন না আর্য। প্রথমে পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়ার দুঃখ, এখন আবার দেখা হয়ে হয়তো সবার কথা ওর খুব মনে পড়ছে। এক অদ্ভুত গ্লানি দেখেছি আমি লক্ষণের চোখে। কখনো কখনো আবেগ মনের বাঁধ ভেঙে বয়ে যায় সীতা। বসো লক্ষণ, বসো। আগুনে যত কাঠ দিতে থাকবে আগুন ততই বেড়ে যাবে লক্ষণ। মনের আগুনও একই নিয়মেই জ্বলে। ভাবনার ইন্ধন দিতে থাকলে আগুন কমবে কিভাবে? আমি পাপ করেছি দাদা, নিজেকে ভীষণ ছোট মনে হচ্ছে। তুমি বারবার আমাকে বোঝানোর চেষ্টা করেছিলে দাদা, কিন্তু আমি কিছুতেই বুঝে উঠতে পারিনি। লক্ষণ, নিজের প্রাণের চেয়েও প্রিয় ভরত দাদাকে, ওই পবিত্র আত্মাকে চিনতে পারিনি। তার উপরে সন্দেহ করেছি আমি দাদা। আমি নিজেকে ভীষণ মলিন করে ফেলেছি দাদা। আমি নিজেকেই ক্ষমা করতে পারছি না। অঞ্জলি পুত্রের জয় হোক। সেনাপতি হনুমান, এক সংকট দেখা দিয়েছে, আপনার প্রয়োজন আছে। এক হিংস্র বাঘ বনে আতঙ্ক ছড়াচ্ছে। ছোট বাচ্চারা ভয় খেলতেও যায় না, সবাই খুব ভয় পেয়ে আছে। আমি বুঝতে পারছি না দাদা যে আমি কিভাবে এর থেকে মুক্তি পাব। নিজের প্রতি এত কঠোর কেন হচ্ছ লক্ষণ? আমার ভাই কোনো পাপ করেনি। তুমি ভরতের কোনো ক্ষতি করনি লক্ষণ, শুধু আমাকে রক্ষা করতে চেয়েছিলে। আর যার মনে রক্ষা করার ভাব থাকে সে মলিন হতেই পারে না। এমন সময় এমন পরিস্থিতি তো আমাদের বুঝিয়ে দেয় যে আমরা মানুষ লক্ষণ। আমাদের বলে যে আমরা সর্বদা সঠিক হতে পারি না। এ শিক্ষাই দেয় যে সর্বদা ভেবে চিনতে, পরিণাম বিচার করে শান্ত মনে সিদ্ধান্ত নেওয়া, এই হলো জীবন। দাদা, দাদা তুমি আমাকে ক্ষমা করে দিও, আমাকে ক্ষমা করে দিও দাদা। আমি তোমাকে কথা দিচ্ছি যে এরপর থেকে আমি শ্রেষ্ঠ হওয়ার পূর্ণ চেষ্টা করব দাদা। তোমার মতো হওয়ার আমি সম্পূর্ণ চেষ্টা করব।
তুমি শুধু আমাকে এইভাবে পথ দেখিও দাদা। ভবিষ্যতে আর আমি কোনোদিন তোমার কোনো কথা অমান্য করব না দাদা, কোনো কথা অমান্য করব না। লক্ষণ, এবার শান্ত হও। তোমার ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই লক্ষণ। আমাদের চিত্রকূটে থাকার উদ্দেশ্য সফল হয়েছে। এখন না তোমার মনে কোনো মলিনতা আছে, আর না ভরতের মনে কোনো গ্লানি। এবার আমরা নিশ্চিন্ত হয়ে নিজেদের কর্তব্য পালন করতে পারি। এবার আমাদের দণ্ডকারণ্যে যাওয়া উচিত। তোমার মনে আছে তো মহর্ষিগণ আমাদের থেকে সাহায্য চেয়েছেন? হ্যাঁ দাদা। তাহলে শীঘ্রই আমরা দণ্ডকারণ্যের দিকে অগ্রসর হব। জীবনের পথে বেছানো কাঁটার উপর এত সহজে কিভাবে চলেন শ্রীরাম? দেবী, যিনি সংকটকালেও স্থির থাকেন, তিনিই হলেন রাম, যার সিদ্ধান্ত স্বার্থমুক্ত। তিনিই হলেন রাম, যিনি আজকের থেকে সংসারের আগামী দিনকে আরো সুন্দর করে তোলেন। তিনিই হলেন রাম, যিনি তার কর্ম, তার চরিত্রের দ্বারা মর্যাদা স্থাপন করেন, কিন্তু তিনি নিজে অবিচল থাকেন। তিনি হলেন মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম। যখন মেঘ তার মধ্যে থাকা জলের স্বার্থ ত্যাগ করে তাকে ভূমিতে বর্ষণ করার জন্য প্রস্তুত হয়, তখনই তো প্রকৃতি প্রকাশ পায়। ঠিক সেভাবেই যখনই কোনো মানুষ তার ব্যক্তিগত চিন্তা ছেড়ে সংসারের মঙ্গলের কথা ভাববে, তার কর্ম আর সিদ্ধান্তকে সমাজের উত্থানের সঙ্গে যুক্ত করবে, তখনই সেই মানুষের চরিত্রের মধ্যে স্বয়ং শ্রীরামের চরিত্রও খুঁজে পাওয়া যাবে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। অঞ্জনী পুত্রের জয় হোক। সেনাপতি হনুমান, ভারী সংকট দেখা দিয়েছে, আপনার প্রয়োজন আছে। প্রণাম। এক হিংস্র বাঘ বনের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে। ছোট বাচ্চারা ভয় খেলতেও যায় না, সবাই খুব ভয় পেয়ে আছে। শুধু আপনিই রক্ষা করতে পারেন সেনাপতি মশাই। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আর নিজের প্রেম আর সমর্পণের উপর সম্পূর্ণ আস্থা থাকে, তাহলে শুধু মায়া কেন? সংসারের সৃষ্টিকর্তা, পালনকর্তা আর বিনাশকারী ত্রিদেব
সেই বিশ্বাসকে খণ্ডন করতে পারেন না মাতা। সমগ্র সংসারকে সেই বিশ্বাসের সামনে নতমস্তক হতেই হয়। অদ্ভুত বুদ্ধি তোমার সীতা। তোমার বিচার এবং বুদ্ধি আমার মন জয় করেছে। তুমি আমার মনে নিজের জন্য একটা বিশেষ স্থান করে নিয়েছো সীতা। আমি তোমায় কিছু দিতে চাই। এই দিব্য আভূষণ নাও সীতা। এ আমি স্বয়ং দেবতাদের কাছ থেকে লাভ করেছি। না মাতা, আমি এটা কি করে? মাতা বলছো, অথচ মাতার দেওয়া উপহার কি করে অস্বীকার করতে পারো? মাতা পিতার দেওয়া আভূষণ ভবিষ্যতে সংকট আসলে কন্যাকে সাহায্য করতে পারে। তুমি যদি ভবিষ্যতে বিপদে পড়ো, এগুলো তোমার কাজে লাগবে সীতা। একদম মা লক্ষ্মীর মতো দেখতে লাগছে তোমায়। মাতা উপহার দিলেন তাই? উপহার নয়, ভালোবাসা। মাতার গৃহ থেকে কোনো কন্যা খালি হাতে যেতে পারে নাকি? রাম, কন্যা মাতার আজ্ঞা মেনে নিয়েছে, এবার তুমি আমার আজ্ঞা মেনে নাও। সীতাকে দণ্ডকারণ্যের মতো মায়াবী স্থানে নিয়ে যেও না, এ তার জন্য সুরক্ষিত হবে না। আর্য, আমার মনে হয় আপনার এই ভয় অনুচিত। আমি সীতার তেজ আর সংকল্প অনুভব করেছি। যে পথে ওরা দুজন যাচ্ছে, সেখানে রাম সীতাকে সুরক্ষা করবে না, বরং রামের সীতার সঙ্গ আর সাহায্যের প্রয়োজন হবে। রামের শৌর্য আর সীতার পতিব্রতা ধর্মের দ্বারা ওরা যে কোনো সংকট পার করে যাবে। ঋষিবর, আপনার স্নেহ এবং আতিথেয়তার জন্য আমি কৃতজ্ঞ, কিন্তু কর্তব্য পালনের জন্য আমাদের যেতেই হবে। দণ্ডকরণ্যের ঋষিদের আমি সাহায্য করব বলে কথা দিয়েছি। তাদের মনে আশা জাগিয়ে আমি তাদের আশাহত করার মতো পাপ করতে পারবো না। এবার বিদায় দিন ঋষিবর, আর আশীর্বাদ করুন। সন্ধ্যা হয়ে এলো, এই সময় দণ্ডকারণ্যে যাওয়া উচিত হবে না। আজ তোমরা সবাই এখানেই থেকে যাও। কাল প্রভাতে নবসূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নতুন যাত্রা আরম্ভ করো। যথা আজ্ঞা ঋষিবর। আজ আমার সীতা কোথাও হারিয়ে গেছে। আপনার সামনেই তো আছি। আমি তো সাক্ষাৎ দেবী লক্ষ্মীকে দেখতে পাচ্ছি। এমন উপমা আমায় দেবেন না আর্য। আমি শুধু সীতা, আমার বনবাসী রামের সাধারণ স্ত্রী। তোমার এই সারল্য, তোমার সমর্পণ তোমাকে অসাধারণ করে তোলে সীতা। পবিত্রতা এবং সৌন্দর্যের মোহনা তুমি। সত্যি, তোমাকে পাওয়া আমার সৌভাগ্য। বিজয়ী ভব। দীর্ঘায়ু হও। রাম, মাতার এই শিক্ষা স্মরণে রেখো। লক্ষ্য যত বড় হয়, পথ ততই কঠিন হয়।
অজানা সংকট দিয়ে ঘেরা ওই স্থান। তোমাদের সতর্কতা আর সঙ্গ এটাই কবচ। এক মুহূর্তের জন্য অসাবধান হবে না কিন্তু। অবশ্যই মাতা। সীতা! দাদা, এই কেমন মায়াবী ঘূর্ণিঝড়! দাদা, ওই দেখো, ওই মহাপাপী বিরাট যুবতী নারীদেরই নিজের লক্ষ্য বানায়। খরের সেনাদলের অন্যতম সদস্য বিরাটের আতঙ্কে সম্পূর্ণ দণ্ডকারণ্য সন্ত্রস্ত। জানি না কত মানুষের সর্বনাশ করেছে এই মহাপাপী। একে সুযোগ নয়, বধ করা আবশ্যক। আমাদের বিরাজকে বধ করতেই হবে লক্ষণ। সীতা! সীতা! শ্রীরাম, ভ্রাতা লক্ষণ, রক্ষা করো।
দাদা, এই যে মায়াবী সীতা। আর্য, ভ্রাতা লক্ষণ, রক্ষা করো। সীতা! আর্য! সীতা, ওঠো সীতা। দাদা, ওর ওপর আমাদের তীরের কোনো প্রভাব পড়ছে না। আমার আহারে বাধা দিতে এসেছো? সবার আগে তোমাকে শেষ করব। বড় দুঃখদায়ক আর কষ্টকর বিনাশ হবে তোমাদের। দাদা, এই দুষ্টের ওপর তো আমাদের সমস্ত অস্ত্রই প্রভাবহীন। এখন আমরা কি করব? একজন বীরের সব থেকে বড় অস্ত্র তার নিজের শক্তি হয়। লক্ষণ, লক্ষণ, মল্লযুদ্ধের প্রশিক্ষণ মনে আছে তো? আমি এভাবে মরবো না। আমি অভিশাপ পেয়েছি। আমার মোক্ষ প্রাপ্তি এভাবে ঘটবে না। কোনো লাভ হবে না এসব করে। আমাকে জীবিতাবস্থায় মাটিতে পুঁতে দিন রাঘব, তবেই আমি এই নারকীয় জীবন আর এই অভিশাপ থেকে মুক্তি পাব। তুমি কি অভিশাপ পেয়েছো? নিজের পরিচয় দাও। আমার নাম টুমরু, এক গন্ধর্ব। আমি এক অভিশাপের জন্য এই রাক্ষসে পরিণত হয়েছি। কামের বশীভূত হয়ে আমি কুবেরের পুত্রবধূ রম্ভার উপর কুদৃষ্টি দিয়েছিলাম। কুবেরের সভায় তার স্বামীর কাছে নিয়ে যাওয়ার পরিবর্তে তাকে অপহরণ করে তাকে বিবাহ করার চেষ্টা করেছিলাম। আর সেই দোষেই কুবের আমাকে নারীদের অপহরণকারী রাক্ষস হওয়ার অভিশাপ দিয়েছিলেন। আর মোক্ষ প্রাপ্তির একটাই উপায় ছিল, শ্রীরাম, যিনি আমাকে উদ্ধার করবেন। আপনার কোনো অস্ত্রশস্ত্র আমার উপর কাজ করবে না। তাই হে প্রভু, আমাকে মাটিতে পুঁতে দিয়ে আমাকে এই অভিশাপ থেকে মুক্তি দিন। কিন্তু আমি কেন? কারণ আমার এই অভিশাপ আর কষ্টের সমাপ্তি তিনিই ঘটাতে পারেন, যিনি সারা জীবন নারীর সম্মান রেখেছেন, যিনি কখনো কোনো পরস্ত্রীর ওপর কুদৃষ্টি দেননি। আমি মোক্ষপ্রাপ্তির উদ্দেশ্যে না জানি কত ঋষি মুনি আর দেবতার শরণাপন্ন হয়েছি, কিন্তু সকলের মনেই কোনো না কোনো পরস্ত্রীর প্রতি কাম ভাবনা অবশ্যই জেগেছিল। প্রভু রাঘব, এই সংসারে কেবলমাত্র আপনি যিনি সম্পূর্ণ পবিত্র। সেজন্য হে রাম, আমাকে সহায়তা করুন।
আর আমাকে এই অভিশাপ থেকে মুক্তি দিন। ডুমরু, তোমার জীবন সমগ্র সংসারের জন্য একটি শিক্ষা। নারীদের মান, তাদের সম্মান দেওয়ার পাঠ এ অধ্যায়। আমার তোমাকে দেখে দয়া হচ্ছে, আর আমি তোমার কষ্ট বুঝতে পারছি। সেই জন্য আমি তোমাকে মুক্তি পেতে সাহায্য অবশ্যই করব। কেবলমাত্র ঋষি অগস্ত্যই রাক্ষসরাজ আর তার বিনাশের উপায় জানেন। তাহলে তো আমাদের এখনই রওনা দিতে হবে। आदर्श और मर्यादा की है ये कथा महापावनम, काटे मद श्री से मिला दे श्रीमद् रामायणम, श्रीमद् रामायणम, श्रीमद् रामायणम। আপনি ধন্য মর্যাদা পুরুষোত্তম রাম। আপনি আমাকে মুক্তি দিলেন। আমি এক গন্ধর্ব। সঙ্গীতই আমার জীবন এবং আমার ধর্ম। এখন থেকে আমার সঙ্গীত সর্বদা আপনারই গুণগান করবে। আপনি এখন দক্ষিণ দিকে পঞ্চবটী আশ্রমের দিকে যান। ওখানে অগস্ত্য ঋষির আশ্রম আছে। দণ্ডকারণ্যে সবাই রাক্ষসের ভয়ে আতঙ্কিত, আর সে রাক্ষসদের রাজা হলেন মহাবলী লঙ্কেশ রাবণ। রাবণের অধর্ম আর তার অত্যাচারের কোনো সীমা নেই। এই দণ্ডকারণ্যে না জানি কত নরখাদক ছেড়ে রেখেছে সে। আর এই রাক্ষস সেনার প্রধান হল খড়, যে রাবণের ছায়া হয়ে নিজের ভাই দূষণকে সঙ্গে নিয়ে সবাইকে আতঙ্কিত করে ধর্ম আর মর্যাদার বিনাশ করছে। অধর্ম আর পাপের এই মায়াজাল থেকে বাঁচতে ধর্ম আর পুণ্যের স্থাপনার জন্য প্রভু আপনার ঋষি শরভঙ্গের পরামর্শ প্রয়োজন। তিনিই আপনাকে ঋষি অগস্ত্যর কাছে নিয়ে যাবেন। একমাত্র ঋষি অগস্ত্যই রাক্ষস রাজ এবং তার বিনাশ সম্পর্কে জানেন। শীঘ্র যান রাম। ঋষি শরভঙ্গ তাঁর প্রাণ আপনার সঙ্গে দর্শন করার জন্যই বাঁচিয়ে রেখেছেন। তাহলে তো আমাদের এখনই রওনা দিতে হবে। ওপারে যাওয়ার জন্য জলের স্তর কম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। যে নিরাশাবাদী হয় সে পরিস্থিতি অনুকূল হওয়ার জন্য অপেক্ষা করে, কিন্তু যে কর্মের ওপর বিশ্বাস রাখে সে পরিস্থিতিকে অনুকূল করে নেয়। দাঁড়াও লক্ষণ। দাদা, ও নিশ্চয়ই কোনো রাক্ষসদের গুপ্তচর। ও তার সঙ্গী সাথীদের আমাদের খবর দেওয়ার আগেই আমায় ওকে বধ করতে দাও। লক্ষণ, পেছন থেকে আঘাত করা ধর্মবিরুদ্ধ লক্ষণ। আর এটাই বা কি করে মেনে নি যে সে একজন গুপ্তচর? রঘুকুলের মর্যাদা এবং সম্মান তাদের বংশধরদের শৌর্যে লক্ষণ, কুটিলতায় নয়। তাহলে তো আমাদের ওর পিছু নেওয়া উচিত দাদা। এখন ওই আমাদের খড়ের কাছে নিয়ে যেতে পারে। লক্ষণ, আমাদের উদ্দেশ্য কেবল খড়কে বধ করা নয়, সমগ্র রাক্ষস রাজ্য নির্মূল করা। আমাদের ঋষি শরভঙ্গের কাছে যাওয়া উচিত। এখন শুধু উনি আমাদের পথ দেখাতে পারবেন। ঠিক আছে দাদা। স্বামী, শ্রীরামের কাহিনী শুনতে আমার খুব ভালো লাগে, কিন্তু বনবাসের এমন কিছু মুহূর্ত আছে যা আমাকে আহত করে। আমি বুঝতে পারছি দেবী, কিন্তু বৃক্ষ ছায়ার সুখ তখনই অনুভব করা যায় যখন ব্যক্তি তীব্র রোদে অনেকক্ষণ ধরে তার শরীরকে পোড়ায়। এ কথা সংসারের জন্য এই কারণে আবশ্যক, কারণ তা সংসারকে এই শিক্ষা দেয় যে কষ্ট এক বৃহৎ উদ্দেশ্য সাধনের পথ হতে পারে। আপনি সঠিক বলেছেন, কিন্তু মোক্ষ লাভের পর বিরাট যে সকল সংকটের কথা বলেছিল সেগুলো কি? উদ্দেশ্য যত পবিত্র হয়
সেই পথও ততটাই কঠিন হয়। আর শ্রীরামের উদ্দেশ্য তো সংসারে অশুভকে বিনাশ করে শুভ শক্তির প্রকাশ ঘটানো, অধর্মের নাশ করে ধর্ম স্থাপন করা। আর এই যাত্রা তো সবেমাত্র শুরু হয়েছে দেবী। আপনি এটা জেনে রাখুন যে শ্রীরাম দণ্ডকারণ্যের ভেতরে নয়, সংকটের এক মায়াজালের ভেতর প্রবেশ করছেন। বিরাট তো কেবলমাত্র এক অভিশাপের কারণে দানব হয়েছে, কিন্তু এমন অনেকে আছে যাদের স্বভাব পাপ কর্ম করা, যারা ঋষি মুনি আর সজ্জন ব্যক্তিদের কষ্ট দিতে আনন্দ পায়। তাদের বিনাশ শ্রীরামকেই করতে হবে। ভগবান বিষ্ণুর অবতারের কাছে এমন কোন কঠিন কাজ হতে পারে? উনি চাইলে এক মুহূর্তে রাবণের অভিমান আর তার পাপের বিনাশ করতে পারেন। দেবী, রাবণের শক্তি যদি অসীম হয়, তার সৈন্যবল যদি অতুলনীয় হয়, তাহলেও সামনে নারায়ণ আছেন, যার তেজ অলৌকিক। আর সেই তেজের সামনে এই ব্রহ্মাণ্ডের কেউ দাঁড়াতে পারে না। তবে এটা ভুলে যাবেন না যে এই সময়ে শ্রীরামের রূপে নারায়ণ মানুষ রূপে অবতীর্ণ হয়েছেন, আর তাকে যা করতে হবে তা মনুষ্য জীবনের সীমার মধ্যে থেকেই করতে হবে, মর্যাদার সঙ্গেই করতে হবে। কারণ একমাত্র মর্যাদাই শ্রীরামকে ধরিত্রীলোকের নিবাসী করেছে। মানুষ রূপে পাঠিয়েছেন সেই মানুষ যিনি কষ্টও পাবেন, যাকে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে, যার শত্রুও থাকবে।